আমি এখন যে কথাগুলা বলবো এটা আমার ওই প্রবাসী ভাইদের জন্য যারা এখনো বাংলাদেশে যান নাই। আমি 6 বছর পর বাংলাদেশে গেছি। 6 বছর পর বাংলাদেশে গেছি, তাও আবার 3 মাসের জন্য। 3 মাসের জন্য আমি যখন বাংলাদেশে যাই তখন আমার মনের ভিতর কত না আনন্দ, অনেক আনন্দ ছিলাম। 6 বছর পর পরিবারের সাথে দেখা হবে, কতই না আনন্দ। এই আনন্দ নিয়ে বাংলাদেশে গেলাম। বাংলাদেশে যাওয়ার পরে আপনার 2 মাস 10 দিন 2 মাস 10 দিন থাকার পর আমার আর বাংলাদেশে থাকতে মন চাইতেছে না। মানে 3 মাসও যায় না, আমি 3 মাসের জন্য ছুটি নিছি। 3 মাস থাকবো এবার একটা পরিকল্পনা করছি। আবার ভাবছি যদি ভালো লাগে তাহলে আরো হয়তো টিকিট আগাবো, সিস্টেমও আছে টিকিট আগানো যায়। তো ভাবছি হয়তো টিকিটও আগাবো। কিন্তু 2 মাস 10 দিন থাকার পর আমার আর মন চায় না যে আমি বাংলাদেশে থাকি। তো কেন থাকতে মন চায় না সেই কারণগুলি আপনাদেরকে বলি। 2 মাস 10 দিন থাকার পর মন আর 1 সেকেন্ডের জন্য চায় না যে দেশে থাকি। কারণ আমার কাছে যে টাকা পয়সা ছিল এই টাকাগুলো আমি খরচ করে ফেলছি। কারণ আমার কাছে নিজের কাছে বেশি টাকা ছিল না। আমি যাওয়ার সময় যে টাকাগুলো লয়ে গেছি ওগুলো, নিজের কাছে কোনো ক্যাশ কেবল ছিল না। কারণ তখন বুঝতে পারি নাই আসলে বাস্তবতা কি জিনিস, তখন বুঝি নাই। তো পরিবারের ভরসায়, বাবা মার ভরসায়, আত্মীয় স্বজনের ভরসায়, সবার ভরসায় বাংলাদেশে গেছি। যাওয়ার পর আসলে নিজের বাবা মার কাছেও অতটা মানে ঠাঁই পাই নাই। কারণ তাদের কাছে যাদেরকে আমি যে টাকা পয়সা দিচ্ছি তারা ওগুলা খরচ করে ফেলছে, তাই তাদের কাছে হাত বাড়াইছি আর পাইনি। তো আমার এক আত্মীয় সম্পর্কে, তার কাছ থেকে আমি কিছু টাকা পানা। তো তাকে আমি বললাম যে আপনার কাছে যে টাকাগুলো আমি পাই এই টাকাগুলো আমাকে একটু দেন, একটু ক্রাইসিসে আছি, টাকা দরকার। সে উত্তরে কি বলছে জানেন? যে আপনি প্রবাস থেকে আইছেন আর আপনার কাছে বুঝি টাকা নাই। ভাই যখন আমাকে কথাগুলা বলে তখন আর আমার আর কথা বলার জবাব থাকে না। মানে আমি তাকে আর কি বলবো, তখন আমি মুচকি হাসি দিয়া ওখান থেকে চলে আইছি। তো এই কথাগুলা এই কারণে বলতেছি, আমরা প্রবাসীরা কারো কাছে হাত পাততে পারি না। মানে হাত পাততে মন চায় না, যদিও চায় সেই হাতটা আর মানে বোরা হাতে ফিরে না, মানে খালি হাতে ফিরে, কেউ দিতে চায় না, হাসি মেরে উড়াইয়া দেয়। তো আমি 6 বছর পর যখন বাংলাদেশে যাই তখন যাওয়ার সময় কত আনন্দ ছিলাম, কিন্তু বাড়িতে যাওয়ার পর আসলে বাস্তবতা কি জিনিস সেটা আমি বুঝলাম। তো এই কথাগুলো আমি এই কারণে বলতেছি যাতে আপনারা এখনো যারা বাংলাদেশে যান নাই বা পরিকল্পনা করতেছেন বাংলাদেশে যাবেন, তা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের নিজের অ্যাকাউন্টে টাকা রেখে তারপরে বাংলাদেশে যাবেন। এটা আমার সাজেস্ট। আপনারা নিজের টাকা নিজের অ্যাকাউন্টে রেখে তারপরে যাবেন, আমি বারবার বলি। কারণ আপনি যখন বাংলাদেশে যাবেন তখন বাস্তবতা বুঝবেন, তখন বুঝে লাভ নাই ভাই। আপনাকে কেউ হেল্প করবে না, আপনাকে কেউ 2 টাকা দিয়ে হেল্প করবে না। তো এই জন্য বলি, বাংলাদেশে যাওয়ার আগে আপনার নিজের অ্যাকাউন্টে টাকা রাখবেন। যে আপনার যতটুকু পরিমাণ রাখতে পারেন, আপনার কাছে মনে হবে, তখন আপনার কাছে মনে হবে যে না, আমি আমার কাছে যে টাকা আছে আমি এই টাকা দিয়া বাংলাদেশে সুন্দরভাবে চলতে পারবো। তো নিজের অ্যাকাউন্টে টাকা রেখে তারপরে বাংলাদেশে যাবেন। কারণ পরিস্থিতি বাংলাদেশের এতটাই ভয়ানক হবে, আপনার মন চাবে না 2 সেকেন্ড আপনি বাংলাদেশে থাকতে। কারণ আপনি হাত পাততে শিখেন নাই, আপনি দিতে শিখছেন। তাই কারো কাছে হাত পাততে পারবেন না আপনি। তো এই জন্য বলি, বাবা মা সবাই থাকবে, আত্মীয় স্বজন সবাই থাকবে, সবাইকে দেন, মানা করি না ভাই বাবা মাকে দিয়েন না, আত্মীয় স্বজনকে দিয়েন না, দেন। কিন্তু তার মাঝখানেও নিজের জন্য কিছু হইলেও করেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।